হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আমি অনেক ব্যস্ত, এত কাজ করতে হচ্ছে আমাকে। তো বাসার সব কিছু গুছালাম, আর চ্যারিটির জন্য সব প্যাক করা হয়ে গেল, যেগুলো নিচ্ছি না। আর এত জিনিস, 10 বছর এক বাসায় ছিলাম, অনেক জিনিস ছিল। তো এগুলো কমাতে কমাতে অনেক কমালাম। তো গাড়ির মধ্যে নিয়ে নিলাম। চ্যারিটি শপে যে বক্সগুলো থাকে রাস্তায়, সেগুলোর মধ্যে ফেলে দিয়ে আসবো। এখন শনিবার সকাল 10টা। আমার এক আপা আছেন, আমি আমার এক ভিডিওতে বলেছিলাম যে আপা বাংলাদেশে গিয়েছেন। প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম, আমি যখন আমার ড্রেসিং করতে যেতাম সেই সময়কার কথা বলছি। তো এই হচ্ছে সে আপা, উনি চলে আসছে। তো উনি আসছে শুক্রবারে। তো শনিবারের ভিডিও এটা। উনি শনিবারই আমার বাসায় চলে আসছে আমাকে সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। নিজের মায়ের মতোই আদর করে, খুবই আদর করে। তো আমরা দুজন মিলে সব কিছু গুছাচ্ছি। আর আমার হাজব্যান্ড নতুন বাসার সব কিছু একটু পরপর ডেলিভারি ম্যানরা ফোন দিচ্ছে, এই ডেলিভারি আসছে, সেই ডেলিভারি আসছে, ওগুলো রিসিভ করছে। আর আমি এই পুরান বাসার সব কিছু গুছাচ্ছি। তো এভাবে করে করে সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেল। আর আজকে আবার লিও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো বাসাটা আমি মোটামুটি সব কিছু প্রথমে কাবার্ড থেকে সব কিছু বের করে নিয়েছি। কাবার্ডের ভিতর যা যা ছিল সব আগে বের করে নিলাম। এখন যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিয়েছি, আর যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। মোটামুটি রেডি আছি। আর সব কিছু তো আগেও বলেছি, ফার্নিচার সব রেখে যাচ্ছি। আর টুকিটাকি শোপিস এগুলোও নিচ্ছি না, এই মিরর এগুলো কিছুই নিচ্ছি না, কারণ এগুলো এভাবেই রেখে যাচ্ছি। আর আমি পুরো বাসাটা চাচ্ছি একদম ভালোভাবে ক্লিন করে যাওয়ার জন্য, যতটুকুই পারবো ততটুকুই ক্লিন করব। আর দোতলাটা আমার যে ফ্রেন্ড আসছে, ও বললো যে একটু খালি করে দিতে। তো আমি খাটগুলো বাহিরে ফেলে দিলাম, যেহেতু ও চাচ্ছে পুরোপুরি খালি। ওরও ফার্নিচার আছে কিছু। আর নিচতলাটা পুরোপুরি ঠিক রেখেছি ফার্নিচারগুলো। আর আমার যে এত জিনিস, আমি আসলে বাসা না চেঞ্জ করলে আমি বুঝতেই পারতাম না যে এত জিনিস আমার। আমি নিজেই অবশ্য অবাক হয়ে গিয়েছি। অনেক অনেক কিছু জমেছিল বাসার মধ্যে। আর মনে হচ্ছে যে কোনটা ফেলবো কোনটা রাখবো, এরকম একটা অবস্থা। তো এখন আমি সবার জন্য ফুড কিনতে যাচ্ছি, কারণ বাসায় রান্নাবান্না হচ্ছে না। অনেকেই অনেক বাসা থেকে দিয়েছে, তবে সব সময় তো আর সবাই দিলে হয় না, নিজেরও একটু কিনে নিয়ে আসলাম। আর এখন নতুন বাসায় চলে আসছে, আমার হাজব্যান্ড সব কিছু ডেলিভারি ম্যানরা আসছে, এদের সাথে হেল্প করছে উপরে নিয়ে যাওয়ার জন্য। এই তো একটা ধাক্কা আর কি। তো লিও আজকে চলে যাবে। লিও খুব ভালো একটা বাসায় যাচ্ছে, এই জন্য আমরা খুবই খুশি। আমার মামা আছেন, আমি একদিন দেখেছিলাম আপনাদের যে মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো মামার ভাগ্নি, উনি রাজি হয়েছেন লিওকে নেওয়ার জন্য। তো আমরা সব কিছু চিন্তা করে লিওকে দিলাম, এবং আদ্রিতার ওর আব্বু এখন নিয়ে যাচ্ছে লিওকে। কিন্তু সবার মন খুবই খারাপ। অনেকেই নিতে চেয়েছিল লিওকে, বাট আমরা দেইনি, কারণ সবার কাছেও কেমন থাকবে সেটা চিন্তা করে। তারপর যখন মামা ফোন করলো যে লিওকে মামা ওনার ভাগ্নির জন্য নিতে চায়, আর ওরা খুবই পছন্দ করে ক্যাট, তখন আমরা রাজি হলাম। আদ্রিতা দোতলার থেকে নিচে লিওকে নিয়ে যাচ্ছে। আজ দেখলাম আসলে আমার ছেলেমেয়েরা সত্যি লিওকে খুব ভালোবাসে। আর ওর জন্য খাবার কিনে নিয়ে আসছি, যেন নতুন বাসায় গিয়ে ওর কষ্ট না হয়। আয়াজও দেখলাম ওর মন খুবই খারাপ, ও কাঁদতেছিল। আদ্রিতার আব্বুকেও দেখলাম, ও কেঁদেছে। আর আদ্রিতার কথা তো আর কি বলবো, ও 3 বছর ওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আর আমারও খারাপ লাগছে।
ফাইনালি লিও এখন চলে যাবে। লিওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর আদ্রিতার আব্বু অফিস থেকে চলে আসছে, তাই বললাম, ও বললো ঠিক আছে আমি ওকে দিয়ে আসবো। যদিও একটু দূরে, তারপরেও চাচ্ছে ও নিজের হাতেই বাসাটা দেখবে এবং ওই বাসায় ওকে দিয়ে আসবে। তো আমার আসলে এতই খারাপ লেগেছে ওর জন্য, আমি ও যাওয়ার পরে অনেক কেঁদেছি, আমার অনেক কষ্ট লেগেছে আসলে। একটা পশু পাখি পাললে নিজের যে ভিতরটা যে এত খারাপ লাগে, লিওকে না পারলে হয়তো বা আমি বুঝতে পারতাম না। এই তো। আর যাওয়ার পর অনেক খারাপ লাগছিল। তখন মামা আবার লিওর ভিডিও পাঠালো কিছু, যে না ও ভালো আছে। যাদের বাসায় গিয়েছে ওরা লিওকে পেয়ে সাথে সাথে লিওর জন্য ভালো একটা বেড কিনে নিয়ে আসছে, ভালো ফুড কিনে নিয়ে আসছে। তো আদ্রিতা বললো যে ও খুবই হ্যাপি যে ও লিওকে যে বাসায় দিয়েছে সে বাসার পরিবেশ দেখে, এবং লিওকে ওরা অনেক আদর করবে, এই জন্য আদ্রিতা অনেক হ্যাপি। আর আমরাও চাচ্ছি যে আমরা বাসাটা একটু গুছিয়ে, নতুন বাসাটা আমরা লিওর বাসায় একদিন বেড়াতে যাব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব, লিও কেমন আছে কি করছে সেগুলো। আর আদ্রিতা এভরিডে লিও কি করছে সেগুলো কিন্তু ও নিবে, ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আসছে যে কীভাবে যোগাযোগ করা যায়, কীভাবে লিও সব কিছু শুনবে। তো মনে হলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই তো লিও যাওয়ার পর মামা ছবি পাঠিয়ে দিয়েছে, লিওকে ওনারা খুবই আদর করছে। লিও এটা নতুন বাসার ছবি, তো বাচ্চাগুলো ওনাকে খুব আদর করছে। আর এটা আরেকটা মামা, উনিও খুব আদর করছে, ওনার বাসাতেই লিও আছেন। তো আমরা খুবই হ্যাপি। আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন লিওর ব্যাপারটা নিয়ে, লিও কোথায়, লিও কোথায় থাকবে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন খুবই বিজি, তারপরও একটু টাইম বের করে আপনাদের সাথে লিওর ব্যাপারটা শেয়ার করলাম। আর নেক্সট ভিডিওটা আমার নতুন বাসার ভিডিও দেবে ইনশাআল্লাহ। তো সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।